আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের জন্য একটি দল উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। তিনি বলেন, তারা ইসলামকে ব্যবহার করে নানা অপকর্ম করে যাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণখানের চৈতি গার্মেন্টসের পাশে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেলাল তালুকদার বলেন, আমরা ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার। আমাদের নেত্রী, আমার মা, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে সঠিক সময়ে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, যার কারণে তিনি প্রায়ই অসুস্থ থাকেন। আমি তার সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া চাই। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাতে নারীর অধিকার, বেকারত্ব দূরীকরণ, অর্থনীতি মুক্তিসহ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা দেয়া আছে। তাই সবাইকে অনুরোধ করছি, ৩১ দফা পড়ুন এবং অন্যের কাছে পৌঁছে দিন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, আগে শেখ হাসিনা ফ্যাসিবাদী রাষ্ট্র গঠন করেছিল, এখন একটি দল ইসলামকে ব্যবহার করে আবারও নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তারা পিআর পদ্ধতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা সাধারণ ভোটাররা বুঝে না। সভায় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু। এতে সভাপতিত্ব করেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আল আমিন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম, আনোয়ার হোসেন জমিদার, মোহাম্মদ দেলোয়ার হোসেন সবুজ, সদস্য মোহাম্মদ কবির হোসেন ভুইয়া, মোহাম্মদ হারুনুর রশিদ ভুট্টো, মোহাম্মদ সেলিম রেজা ও ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম। উঠান বৈঠকের আয়োজন করেন দক্ষিণখান থানা বিএনপির সদস্য ডক্টর কবির হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, সানাউল্লাহ, শাহিন মোল্লা, আমিনুল সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অত্র এলাকায় হবে না, চাঁদাবাজির কোনো জায়গা নাই। ভাইরা, আমার রাস্তার কথা হয়েছে, আমার এক ভাই রাস্তার কথা বলেছিল। ভাইরা, এটা সরকারি কাজ, তা অনেক বড়। আমি অনেকগুলি রাস্তার কাজ হাতে নিয়েছি এবং সিটি কর্পোরেশনকে কিছু কাজের জন্য বলেছি, তার ভিতর আমাদের এই রাস্তাও আছে।